আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার বাইডেন ম্যাক্রোর। পাশ্চাত্য সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছে বললেন সের্গেই ল্যাভরভ। তাইওয়ানে যুক্তরাজ্যের প্রতিনিধিদের সফর এক চীন নীতির লঙ্ঘন বললেন বেইজিং। উত্তর কোরিয়ার উপর 3 দেশের নিষেধাজ্ঞা। ন্যাটোয় যোগদানের আগে ফিনল্যান্ডের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। বিশ্বের প্রবৃদ্ধি 2% বেশি হ্রাস পেতে পারে বললেন IMF। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার বাইডেন ম্যাক্রোর। যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে নিজেদের এমন অঙ্গীকারের কথা জানান তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইউক্রেনে যুদ্ধ অপরাধের ঘটনায় রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার করে দুই নেতা। তারা বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর উপর হামলার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। কিয়েভের প্রতি বিদ্যমান সমর্থন থেকে পিছু না হটার কথাও জানান দুই প্রেসিডেন্ট। বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সার্বভৌম এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিন্তে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র আমাদের সব ন্যাটো মিত্র ইউরোপীয় ইউনিয়ন G7 সবাই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংসতা যুদ্ধের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে। পাশ্চাত্য সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছে বললেন সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার জন্য পাশ্চাত্যকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করে এবং দেশটির সেনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পশ্চিমা জগতে সরাসরি নিজেদেরকে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে ফেলেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা এখন আর এ কথা বলতে পারবেন না যে আমেরিকা বা ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণ করছে না, বরং আপনারা এ যুদ্ধে সরাসরি জড়িত। ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমরাস্ত্র দিয়েই দায়িত্ব শেষ করেননি, বরং ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণও দিচ্ছে। ব্রিটেন, জার্মানি ও ইতালি সহ আরো কিছু পশ্চিমা দেশ এ ধরনের প্রশিক্ষণ চলছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা ও ন্যাটো জোট রাশিয়াকে এক ঘরে করে ফেলার লক্ষ্যে যে প্রচেষ্টা চালাচ্ছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ল্যাভরভ বলেন, ইউক্রেনের সামরিক শক্তিকে দুর্বল করা এবং দেশটিতে পশ্চিমা সমরাস্ত্রের চালান বন্ধ করার লক্ষ্যে বর্তমানে সেখানে সামরিক অভিযান চলছে। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে মস্কোর প্রস্তুতির কথা ঘোষণা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া কখনো ইউক্রেনকে আলোচনায় বসার অনুরোধ করেনি, তবে কেউ সেরকম বৈঠকের আয়োজন করলে রাশিয়া তাতে সাড়া দেবে। তাইওয়ানে যুক্তরাজ্যের প্রতিনিধিদের সফর এক চীন নীতির লঙ্ঘন বললেন বেইজিং। তাইওয়ানে সফররত ব্রিটিশ আইন প্রণেতাদের একটি কমিটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার যুক্তরাজ্যের চীনা দূতাবাস বলছে, ব্রিটেনের পার্লামেন্টের বৈদেশিক বিষয়ক কমিটির সদস্যদের তাইওয়ান সফর এক চীন নীতির স্পষ্ট লঙ্ঘন। চীন তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে বিবেচনা করে আসছে, তবে তা প্রত্যাখ্যান করে নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে দাবি করে তাইওয়ান। দূতাবাসের মুখপাত্রের বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এক চীন নীতি লঙ্ঘন করে এমন পদক্ষেপ এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা আহ্বান জানিয়েছে দেশটি। বিবৃতিতে আরো বলা হয়েছে, যারা তাইওয়ানকে স্বাধীন করতে চায় তাদের কাছে যুক্তরাজ্যের প্রতিনিধিদের এই সফর ভুল বার্তা দিয়েছে। এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে অঞ্চলটিতে উত্তেজনা দেখা দেয়। তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালায় বেইজিং।
উত্তর কোরিয়ার উপর 3 দেশের নিষেধাজ্ঞা। গত মাসে উত্তর কোরিয়ার সবশেষ এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর অবৈধ অস্ত্র কার্যক্রমে যুক্ত একাধিক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন জন ইল হো, উই জিং এবং কিম সু গিল। গত এপ্রিলে তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য মনোনীত করে ইইউ। এক বিবৃতিতে ওয়াশিংটন জানিয়েছে উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত থাকা এই কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পিয়ংইয়াং এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই অঞ্চল এবং পুরো বিশ্বের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সিঙ্গাপুরের এবং তাইওয়ানে থাকা একজন ব্যক্তি এবং 8টি সংস্থান সহ আরো 7 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তারা সবাই আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞায় রয়েছে। এদিকে উত্তর কোরিয়ার সরকার কর্তৃক পরিচালিত লাজারাস গ্রুপ সহ একজন ব্যক্তিকে নিষেধাজ্ঞার জন্য মনোনীত করেছেন জাপান। এই গ্রুপটি সাইবার হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত 18 নভেম্বর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। চলতি বছর সব মিলিয়ে 60টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম জং উনের দেশটি। ন্যাটোয় যোগদানের আগে ফিনল্যান্ডের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো যোগদানে তোড়জোড় চলছে ইউরোপের দেশ ফিনল্যান্ডের। তার আগেই দেশটির কাছে 38 কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। শুক্রবার সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার কংগ্রেসকে অবগত করছে যে তারা স্টিঙ্গার আর্টি এয়ারক্রাফট, শোল্ডার ফায়ার ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। পররাষ্ট্র দপ্তর আরো জানিয়েছেন আত্মরক্ষার্থে ফিনল্যান্ডকে সহায়তা করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত অস্ত্র বিক্রি ফিনল্যান্ডের প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতা জোরদার করবে। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের 1340 কিলোমিটার স্থল সীমান্ত। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযানের পর গত মে মাসে ফিনল্যান্ড ও প্রতিবেশী সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে। তারই প্রেক্ষিতে দুই দেশের জোর প্রক্রিয়া চলছে। তবে ন্যাটোয় যোগ দেওয়া নিয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের দাবি এটি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। বিশ্বের প্রবৃদ্ধি 2% বেশি হ্রাস পেতে পারে বললেন আইএমএফ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রধান ক্রিস্টালিনা জর্জিয়াভা বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছেন প্রধান অর্থনীতি ধীর গতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি 2% নিচে নেমে যেতে পারে, যা সর্বশেষ দেখা গিয়েছিল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় এবং 2009 সালের বৈশ্বিক অর্থনীতি মন্দার সময়। রাশিয়া ইউক্রেন আক্রমণের ফলে বিশ্বের বৃহৎ অর্থনৈতিক পরাশক্তিগুলো সংকটে পতিত হয়। এই যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি মূল্য বৃদ্ধির সাথে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং চীনে মন্দা পরিস্থিতিতে তিনি এমন মন্তব্য করেন। 2023 সালের জন্য তহবিলের সাম্প্রতিক প্রত্যাশার কথা উল্লেখ করে বৃহস্পতিবার রয়টার্স নেক্সাস কনফারেন্স জর্জিয়াভা বলেছেন প্রবৃদ্ধি আরো মন্থর হয়ে 2% নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, যখন আমরা সাম্প্রতিকতম সূচকগুলো দেখি আমরা উদ্বিগ্ন হই যে এই সম্ভাবনা আরো কিছুটা বাড়তে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আশা করছে এই বছর বা আগামী বছর বিশ্ব অর্থনীতির 1/3 বেশি সংকুচিত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন স্থবির হয়ে পড়বে। জর্জিয়াভা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীন একযোগে মন্থরতার বিষয়টি উদ্বেগজনক এবং চীনের মন্থর প্রবৃদ্ধির বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি উদ্বেগজনক যে বিশ্ব চীনের উপর ভরসা করছে প্রবৃদ্ধির জন্য, যেখানে বৈশ্বিক প্রবৃদ্ধির প্রায় 35 থেকে 40% বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সম্প্রসারণ থেকে আসছে।